আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি বিপিএল সিজন 2 এর 32তম ম্যাচে, যেখানে মুখোমুখি হতে যাচ্ছে রাজশাহী কিংস এবং রংপুর রাইডার্স। সেই ম্যাচের বাংলা ধারা বর্ণনা নিয়ে আমি আপনাদের সাথে SMCM রয়েছি। পুরো ম্যাচের সকল আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলে আমার সাথে থাকবেন। আর হচ্ছে যে দুটি দল মুখোমুখি হচ্ছে, দুনো দলই কিন্তু পয়েন্ট টেবিলের তলানিতে। রংপুর তো একদমই ব্যাট ফুটে গিয়েছে, শুরু থেকেই কোনো ম্যাচ এখনও প্রথম রাউন্ডে জয়লাভ করতে পারেনি। দ্বিতীয় রাউন্ডে অলরেডি আজকে প্রথম ম্যাচ খেলবে দ্বিতীয় রাউন্ডের। রাজশাহী তারাও দুটি ম্যাচ জয়লাভ করেছে প্রথম রাউন্ডে, এখন আজকে দ্বিতীয় রাউন্ডে খেলছে রংপুরের সাথে। অবশ্য দুদলই চাইবে ভালো কিছু করবার জন্য, কারণ হচ্ছে পয়েন্ট টেবিলের তলায় মানে নিচের রয়েছে দুদলেই। তবে রংপুর অবশ্য আজকে কামব্যাক করতে চাইবে দ্বিতীয় রাউন্ডে এসে, কারণ তাদের কিন্তু ব্যাটিং বোলিং দুটোটাই কাজ করেনি এতদিন যে ম্যাচগুলো খেলেছে। আজকে অবশ্য দুদলেই ভালো কিছু করবার চেষ্টা করবে। রংপুর বিশেষ করে আজকে কামব্যাক করার চেষ্টা করবে। ব্যাটিং যে নেক না কেন ভালো কিছু করবে, বা বোলিং যারাই নেক না কেন বোলিংয়েও ভালো কিছু করবার চেষ্টা করবে। রাজশাহী কিংস তারাও চাইবে ম্যাচটি জিততে, রংপুর তো অবশ্যই চাইবে। রাজশাহী কিংস তারা টসে জয়লাভ করে ব্যাটিং নিয়েছে। বোলিং রাজশাহী কিংস তারা ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছে, টসে জয়লাভ করে। রংপুর তারা বোলিং করবে। খলিলুর রহমান চলে এসছেন। কিন্তু খলিলুর তিনি বোলিংয়ে চলে এসছেন এবং স্ট্রাইকে নেমেছেন হচ্ছে রুদ্র রহমান, রাজশাহী কিংসের ব্যাটার। এমডি আজিম তিনি নন স্ট্রাইকে, এবং স্ট্রাইকে রুদ্র রহমান থাকবেন। খলিলুর প্রথম বলটি নিয়ে যাবেন। আমি যা বলছিলাম, আজকে অবশ্য দুদলেই ভালো কিছু করবার চেষ্টা করবে। প্রথম বলটি করলেন, দেখা যাক। প্রথম বল থেকে দুর্দান্ত কাভার ড্রাইভ, লং অন দিয়ে 4 অসাধারণভাবে হাঁকিয়ে দিয়েছেন। প্রথম বল থেকে 4 দিয়ে শুরু করেছেন। ভালো একটি টার্গেট করবার চেষ্টা অবশ্যই থাকবে রাজশাহীর, এবং রংপুর তারা উইকেট নিয়ে রাজশাহীকে অবশ্য দ্রুত আউট করে দিতে চাইবে, কারণ হচ্ছে রংপুর তারাও কিন্তু আজকের ম্যাচটি জয়লাভ করবার জন্য চাইবে, কারণ ইতিমধ্যে অনেকগুলো ম্যাচ হেরেছে, প্রায় 7-8টি ম্যাচ হেরেছে। তবে 4 বল হয়ে গিয়েছে, একটি 1 এবং একটি 2 পরবর্তীতে 0, একটি 3 নিয়েছেন পরবর্তী বল থেকে। পরবর্তী বল এবারে লাস্ট বলে চমৎকারভাবে ড্রাইভ করে দিয়েছেন বল সীমানার বাইরে 4টি রানের জন্য। প্রথম ওভার শেষ। 15 কোনো উইকেট না হারিয়ে রাজশাহী কিংস। গতকাল কিন্তু বরিশাল এবং খুলনার যে ম্যাচটা হাই ভোল্টেজ, অসাধারণ একটা ম্যাচ, যেখানে বরিশালের ব্যাটাররা চমৎকার খেলেছে, অসাধারণ খেলেছিল। প্রথম বল থেকে 5টি রান নতুন ওভারের, যেখানে খুলনাও কিন্তু অসাধারণভাবে খেলে ম্যাচটি জয়লাভ করে ফেলেছিল। আজকে দেখা যাক সেরকম কিছু হয় কিনা, টার্গেট চেঞ্জ করে কি জিততে পারে কিনা, নাকি কি হয়। 1টি রান নিয়েছেন পরবর্তী বল থেকে, চমৎকারভাবে কবজির মোচড়ে গুটিয়ে দিয়েছেন, একদম দ্রুততার সাথে দৌড়ে 1টি রান আদায় করেছেন। ফেলে দিয়েই দে দৌড়, পরবর্তী বল থেকে দে দৌড় 1টি রান নিয়েছেন, ফেলে দিয়েই একেবারে দুর্দান্ত কবজির মোচড়ে কাভার ড্রাইভ করেছেন। দেখা যাক পরবর্তী বল 3 নাম্বার বলটি কি হয়। 2 বল থেকে 2টি রান। আর পরবর্তী বল থেকে আরও একটি 1। প্রথম বলে 5 নিয়েছিলেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বলে কিন্তু 1-1 করে রান নিয়েছেন। 23 কোনো উইকেট না হারিয়ে রাজশাহী কিংস।
পরবর্তী বল থেকে 5টি রান, অসাধারণভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে রাজশাহী কিংস, অসাধারণ, এক্সিলেন্ট। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। রংপুর তারা চেষ্টা করছে উইকেট নেওয়ার জন্য। ও বলতে না বলতে শেষ বল থেকে আরও 4টি রান, অসাধারণভাবে। এখনও কোনো ছক্কার মার আসেনি, 4-এর মার এসছে, চমৎকার 4, অসাধারণভাবে হাঁকিয়ে দিয়েছেন লং অঞ্চল দিয়ে একদম। পরবর্তী বল, নতুন ওভারের প্রথম বলটি করলেন। ব্যাটার দেখে নিচ্ছেন কোন দিকে হাঁকাবেন, দেখা যাক। ও একেবারে 3টি রান নিতে গিয়েছিলেন, 2টি তো হলোই না, একদম রান আউট হয়ে গেলেন। দ্রুততার সাথে রান আউটটি করেছেন, অসাধারণ বোলিং কিন্তু প্রথম বল থেকেই উইকেট। 32 উইকেট হারিয়ে রাজশাহী কিংস চমৎকারভাবে শুরু করেছিলেন, কিন্তু পরে 1টি উইকেট হারিয়ে দিয়েছেন। পরবর্তীতে নতুন ব্যাটার নেমে পড়েছেন MS ধোনি, তিনি বল টু বল কমেন্ট্রি করবার চেষ্টা করছি, সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু। বোলিং ব্যাটিং কিন্তু দ্রুত হচ্ছে। পরবর্তীতে 3টি রান নিয়েছেন নতুন ব্যাটারের, সেই 3টি রান নিয়ে নিয়েছেন। পরবর্তী বল করলেন এবং দেখা যাক ব্যাটার কী করেন। আজকে দু দলেই কিন্তু চেষ্টা থাকবে, দু দলেরই, কারণ দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গিয়েছে এখন। 2টি রান নিয়েছেন, পরবর্তী বল আবার 3টি রান নিয়ে যাবে পরিবর্তন। অসাধারণভাবে কাভার ড্রাইভ করেছেন, ডিভেস্টার কাভার থেকে যতক্ষণ ফিল্ডিং করলেন 3টি রান। পরবর্তীতে 1টি রান নিয়ে নিয়েছে। 43 উইকেট হারিয়ে 3 ওভার শেষে চমৎকারভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। দেখা যাক কতটুকু তা কী করে। সাকিব আল হাসান তিনি চলে এসেছেন বোলিংয়ে, চমৎকার একজন বলার। দেখা যাক তারা, রংপুর কিন্তু এবার ব্যাটিং বোলিং কোনোটাই কিন্তু ভালোভাবে করতে পারছে না। ম্যাচ তো জয়লাভ করা দূরের কথা, কোনো কিছুই করতে পারেনি প্রথম 7টি ম্যাচে। আজকে দেখা যাক কী হয়। প্রথম বল থেকে 5টি রান দিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। আচ্ছা, এই ব্যাটাররা দারুণভাবে এগিয়ে যাচ্ছে। পরবর্তী বল থেকে আরও 5টি রান নিয়ে নিয়েছেন, অসাধারণ। ও প্রথম ছক্কা গিয়েছেন, হাফ হার্টের শট, লনের উপর দিয়ে একদম হাওয়ায় ভাসিয়ে খেলেছেন। উইকেট রক্ষক, ফিল্ডার সবাই দূরে এসেও পারলেন না, বল সীমানার উপরে চলে গিয়েছে। সাকিব আল হাসানের বলে 6টি রান দিয়েছেন। বলার দেখলেন, তুলে দিলেন, বল একদম সরাসরি গ্যালারিতে। পরবর্তী বল থেকে 1টি রান, মানে কি বলবো, দেখার মতো একটা ছক্কা ছিল ব্যাটারের কাছ থেকে, চমৎকারভাবে একদম তুলে দিয়েছিলেন। দেখে শুনে, ফিল্ডার তাকিয়ে থাকা ছাড়া কোনো কিছু করার ছিল না, তাকিয়েছিলেন, বল একদম হাওয়ায় ভাসতে ভাসতে চলে গেছে। পরবর্তী 3টি রান। সাকিব আল হাসানের ওভারটা কিন্তু বেশ এক্সপেন্সিভ হয়ে গিয়েছে, অনেকগুলো রান চলে এসছে। পরবর্তীতে 3টি রান, 66 উইকেট হারিয়ে 4 ওভার শেষে রাজশাহী কিংস অসাধারণভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। ও বলতে না বলতে আরো একটি উইকেটের পতন। তিনি আবার এসছেন, যিনি প্রথমবার উইকেট নিয়েছেন তিনি আবারও বল করবার জন্য এসছেন। এমডি রোমান তিনি এসছেন, আরও একটি উইকেট নিয়ে নিয়েছেন। 11 রান দিয়েছিলেন প্রথমবার, একটি উইকেট পেয়েছেন, এখন আবারও একটি উইকেট নিয়ে নিয়েছেন। 66 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন রাজশাহী কিংস। পরবর্তী বল 1টি রান নিয়ে নিয়েছেন। কবজির মুচের দেখে শুনে খেলছেন, কারণ 2টি উইকেট পড়ে গিয়েছে, হচ্ছে বিষয়। ও পরবর্তী বল থেকে তুলে দিয়েছেন ডিপ মিড উইকেটের উপর দিয়ে, কাউকান্নার উপর দিয়ে সরাসরি হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার বাইরে। পরবর্তীতে 1টি রান নিয়েছেন, পরবর্তী বল থেকে কিন্তু আউট হয়ে গিয়েছেন, 3টি উইকেট পেয়ে গিয়েছেন। 74, 3 উইকেট হারিয়ে রাজশাহী কিংস। রংপুর কিন্তু চমৎকার বোলিং করছে, দেখা যাক আজকের ম্যাচটি তারা জিততে পারে কিনা। অন্যদিকে রাজশাহীও চেষ্টা করবে ম্যাচ জিতার, কারণ তারাও 2টি জিতেছে, তবে রংপুর এখনও একটিও জিততে পারেনি, তাই চেষ্টা করবে কামব্যাক করবার। দেখা যাক বোলিংয়ে কামব্যাক, অলরেডি 3টি উইকেট চলে নিয়েছেন। দেখা যাক পরবর্তীতে 2টি রান নিয়ে চমৎকার বোলিং, অসাধারণ বোলিং, 3টি উইকেট নিয়েছেন তিনি। 21 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ডি রোমান, তিনি 5 ওভার শেষে তাদের সঙ্গে 76, 3 উইকেট হারিয়ে। পরবর্তী বল প্রথম, তুলে দিয়েছেন, বলার তাকিয়ে দেখলেন ব্যাটার কোনো পাত্তাই দিলেন না, চমৎকারভাবে লফটেড শট করেছেন, হাফ হার্টেড শট, লঙ্ঘনের উপর দিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার উপরে চলে গেছে। বলতে না বলতে পরবর্তী বলটাতে আউট হয়ে গেলেন।
ও 41 রান করে ফেরত যাচ্ছেন 14 বল থেকে। চমৎকার ছক্কা হাঁকিয়েছিলেন তিনি, অসাধারণ দেখার মতো। পরবর্তীতে আউট হয়ে গেলেন। নতুন ব্যাটার নেমে পড়েছে, দেখা যাক প্রথম বলটি তিনি কিভাবে। ও বলতে না বলতে আরো একটি উইকেটের পতন। রংপুর কিন্তু আজকে দুর্দান্ত কামব্যাক করেছে বলা যায়। বোলিং কিন্তু চমৎকার বোলিং করছে রংপুর। তারা দুর্দান্ত বোলিং করছে। দেখা যাক আজকের ম্যাচটি তারা কি জিততে পারে কিনা। রাজশাহীকে হারিয়ে জয়লাভ করার একটা যে আশা, সেটা হয়তো বলাররা দেখাচ্ছেন। ব্যাটিংয়ে কি করবেন সেটা দেখবার বিষয় অবশ্য। কিন্তু রাজশাহীর ব্যাটিং বিপর্যয়। রাজশাহী কিন্তু আস্তে আস্তে ব্যাট ফুটে চলে যাচ্ছে। 5টি উইকেট নেই তাদের। 82 রানে 5টি উইকেট নেই। শেখ ফাইসাল তিনি চমৎকার বোলিং করছেন, 2টি উইকেট নিয়ে নিয়েছেন কিন্তু 9 রান দিয়ে 2টি উইকেট। কংগ্রেচুলেশন, অসাধারণ বোলিং শেখ ফাইসাল। হোয়াট আ ওভার, অসাধারণ। 85, 5 উইকেট হারিয়ে রাজশাহী কিংস 6 ওভার শেষে, যেখানে 6 ওভার শেষে 100-র উপর রান হওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। রাজশাহী ব্যাট ফুটে চলে গিয়েছে, ব্যাটিং বিপর্যয়। শেখ ফয়সাল তিনি চমৎকারভাবে কিন্তু এসেই একটা দারুণ ওভার করে দিয়েছেন, 2টি উইকেট নিয়েছেন। ওদিকে SSMD রুমান তিনি চমৎকার বোলিং করেছিলেন। প্রথম 3টি উইকেট কিন্তু তার ঝুলিতে রয়েছে। পরবর্তী বল, প্রথম বল খলিলুল তিনি আবারও চলে এসেছেন। 20 রান দিয়েছেন, 21 রান দিয়েছেন, 1 ওভার 2 বল করে, উইকেট পাননি। পরবর্তীতে 4টি রান তার বল থেকে চমৎকারভাবে আদায় করে নিয়েছেন রাজশাহীর ব্যাটার। 2টি রান পরবর্তী বল থেকে। বোলিং ব্যাটিং দুটোটাই কিন্তু দ্রুত হচ্ছে বন্ধুরা, আস্তে আস্তে আসলে বলতে হচ্ছে। দেখা যাক কি হয়। পরবর্তী বল থেকে 5টি রান, একদম 100-তে পৌঁছে গিয়েছে। 100 তাদের রান, 2টি রান পরবর্তীতে। 104, 7 ওভার শেষে। দেখা যাক আর 5 ওভারে তারা কত করতে পারে। 200 কি করবে নাকি? এখন কিন্তু নিয়মিত উইকেট পড়েছিল, এখন আবার আরেকটি পার্টনারশিপ হয়েছে। ভালো একটি পার্টনারশিপ এবং বড় পার্টনারশিপ দরকার যদি ভালো একটা স্কোর করতে হয় এবং একজনকে সেট করতে হবে। প্রথম বল থেকে 3টে রান নিয়েছেন খলিলুর খেয়ে, কিন্তু কোনো উইকেট পাননি খলিলুর রহমান। দেখা যাক পরবর্তী বল। ও পরবর্তী বল থেকে 5টি রান নিয়ে নিয়েছেন অসাধারণভাবে, কিন্তু ডট বল খেলেছেন, ডিফেন্সিভ ভঙ্গিতে খেলেছেন। পরবর্তী 3 রান, পরবর্তী বল আরো 2টি রান নিয়ে নিয়েছেন। 118, 8 ওভার শেষে, 24 বলের খেলা বাকি। 118 রান, 5 উইকেট হারিয়ে তারা রাজশাহী ব্যাটাররা কিন্তু 4 ছক্কায় তো হাঁকাচ্ছেন না। তবে প্রথম দিকে একটু হাঁকালেও পরবর্তী উইকেট পড়ার পর থেকে কিন্তু এখন তারা দেখে শুনে খেলছেন। দেখা যাক পরবর্তী বল। ও বলতে না বলতে আরো একটি উইকেটের পতন। 4 ছক্কা হাঁকাতে গেলেই আউট হচ্ছেন। চমৎকার বোলিং করছে রংপুরের বোলাররা। রাজশাহীর ব্যাটারদেরকে একদম মানে কি বলবো, ডুবিয়ে দিচ্ছে। রাজশাহীর ব্যাটাররা ঢুকছেন, চিন্তা সব মিলিয়ে তাদের রান কিন্তু এখন অনেক কম, 118। তবে এই রান দিয়ে যদি তারা বোলিংয়ে ভালো করতে পারে তাহলে হয়তো জয়লাভ করা সম্ভব। তবে রংপুর চাইবে আজকের ম্যাচটা জিতে দ্বিতীয় রাউন্ডের শুরুটি করবার জন্য। অবশ্য কামব্যাক করেছে রংপুর আজকে, কিন্তু চমৎকার বোলিং করছে। 6টি উইকেট নিয়ে নিয়েছে অলরেডি রাজশাহী কিংস। পরবর্তী বল থেকে 4টি রান, এক্সিলেন্ট কাভার ড্রাইভ, ডিএস্টার কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে ফিল্ডারকে বিট করে। আবারও ফিল্ডার দৌড়ে গিয়ে পারলেন না, থামাতে পারলেন না। বল সীমানার বাইরে, 4টি রান, আবারও 3 বাউন্ডারি। অসাধারণভাবে কিন্তু ড্রাইভ করেছেন ব্যাটার, একদম সপাটে কাভার ড্রাইভ, 1 বাউন্সে সীমানার বাইরে, 4টি রানের জন্য। পরবর্তীতে 3টি রান। কি চমৎকার ব্যাটিং, দেখে শুনে খেলছেন। পরবর্তী বল দেখা যাক, 1টি রান নিয়ে নিয়েছেন। 134, 9 ওভার শেষে। 200 হয়তো হবে কিনা দেখা যাক। এখনো সুযোগ রয়েছে 20 করে, 20-এর উপরে করে রান নিলে হয়তো 200 করা সম্ভব। তবে দেখা যাক। রংপুরের বলাররা কিন্তু চমৎকারভাবে রাজশাহীকে ধরেছে, উইকেট নিচ্ছে এবং রানও দিচ্ছে, উইকেট দিচ্ছে, সব কিছু হচ্ছে। এসেছেন শেখ ফয়সাল, তিনি 2টি উইকেট নিয়েছেন। ও প্রথম বলটি ডট দিয়েছেন, অসাধারণ একটা ডিফেন্সিভ শট খেলেছেন ব্যাটার, দেখেছেন রাজশাহী। পরবর্তীতে ফয়সালকে আবারও চমৎকারভাবে ড্রাইভ করে 5টি রান নিয়ে নিয়েছেন বাই 4।
যাকে বলে এখানে যেতে হ্যান্ডকি। ও ফয়সাল চমৎকার উইকেট নিয়ে নিয়েছেন, আরো একটি উইকেট। ফয়সাল তিনি 14 রানে 3টি উইকেট নিয়েছেন। 139, 7 উইকেট। উনচল্লিশ 139, 7 উইকেট হারিয়ে রাজশাহী কিংস ব্যাটিং বিপর্যয়ে। শেখ ফয়সাল কিন্তু চমৎকার বোলিং করছেন আজকে, 14 রান দিয়ে দিয়েছেন, মাত্র 14 রান দিয়েছেন, 3টি উইকেট তার ঝুলিতে। এবং অন্যদিকে এমডি রহমান তিনি 3টি উইকেট নিয়েছেন। পরবর্তীতে নতুন ব্যাটার 2টি রান নিয়েছেন। রাজশাহী কিংসের ব্যাটার আসছেন এবং যাচ্ছেন। পরবর্তীতে অবশ্য রংপুর আজকে চাইবে তারা ম্যাচটি জিতে নিতে, কারণ এবছর তাদের এই সিজনে তারা তেমন ভালো কিছু করতে পারছে না, আসলে খুবই দুঃখের বিষয়। পরবর্তী বল থেকে 5টি রান। ফয়সাল কিন্তু চমৎকার বোলিং করছেন, এখনো পর্যন্ত 3টি উইকেট নিয়েছেন, তবে আরও উইকেট নেওয়ার আশায় তিনি থাকবেন। দেখা যাক কি হয় আজকে, দলের জন্য কি করতে পারেন। বলতে না বলতে পরবর্তী বলটি হয়ে গেল এবং 4, একেবারে সীমানার বাইরে 4টি। 150-এ পৌঁছে গেছে, আর 2বার বাকি, দেখা যাক কি হয়। 100 কততে যেতে পারে তারা। #180 দেখাচ্ছে, তবে দেখা যাক কি হয়। 11 রান 3 বল থেকে পার্টনারশিপ হয়েছে, চমৎকারভাবে শুরু করেছিল, তবে উইকেটের এক এক করে উইকেট পড়ছে রীতিমতো রাজশাহী কিংসের। পরবর্তীতে দেখা যাক। দেখা যাক, বলাররা এখনো কোনো বোলিং করছে না, জানি না কি হলো হঠাৎ। বলতে না বলতে আউট হয়ে গেলেন। আট উইকেট হারিয়েছে 54 রানে। 164, 8 উইকেট হারিয়ে। প্রীতম মণ্ডল তিনি 1টি উইকেট পেয়েছেন। শহীদ আলী তিনি এসছেন নতুন লাস্ট ওভারটি করার জন্য। 64 ও হাফ সেঞ্চুরি, কংগ্রেচুলেশন এসবেন খান, তিনি চমৎকারভাবে একটি দলের বিপর্যয়ের মধ্যে হাফ সেঞ্চুরি করেছেন। পরবর্তী দেখা যাক কি হয়। 65, 165 পৌঁছে গিয়েছে অলরেডি রাজশাহী কিংস 8 উইকেট হারিয়ে। এর আগের ওভারটি নেটওয়ার্কের কারণে একটু ভালো করতে পারেনি। পরবর্তীতে 5টি রান নিয়ে নিয়েছেন দ্বিতীয় বল থেকে। দেখা যাক আর কতটুকু তারা যেতে পারে, 180, 185, 90 করতে পারে কিনা 4টি বল থেকে। পরবর্তীতে 2টি রান নিয়ে নিয়েছেন, 172 পৌঁছে গিয়েছে। আর 3 বল থেকে তারা কত রান করতে পারে? 3টি ছক্কা হাঁকালে তাদের 190 সম্ভব। বলতে না বলতে 1টি রান নিয়ে নিয়েছেন, আর 2টি বল বাকি। কবজির মুচর একদম ঘুরিয়ে দিয়েছেন, মাটি কাম দিয়ে সীমানার দিকে যেতে ছিল কিন্তু গেল না, 1টি রান নিয়ে নিয়েছেন। অনেকগুলো মাটি কামড়ানো শট খেলেছেন, তবে এবার মাটি কামড়ানো শট খেলেননি, তুলে মেরেছেন লঙ্ঘনের উপর দিয়ে, হাওয়ায় ভাসতে ভাসতে টিভি স্কোর লেগের উপর দিয়ে একদম সীমানার উপরে হাফ হাতের শট, জায়গায় দাঁড়িয়ে মানে জায়গা ছেড়ে এসে এবারের বলটা কিন্তু জায়গা ছেড়ে এসে বের হয়ে একদম স্টেয়ার করে দিয়ে একদম সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছেন। একশো 84 টার্গেট, 183 করেছে নির্ধারিত 12 ওভার শেষে। রংপুরকে টার্গেট দিয়েছে রাজশাহী কিংস। এখন রংপুর ব্যাটিংয়ে এসছেন, ব্যাটাররা নেমে পড়েছেন এবং তারা নির্ধারিত 12 ওভারে 8 উইকেট হারিয়ে 183 করতে সক্ষম হয়েছে।
তবে MS ধোনি খান তিনি ফিফটি করেছিলেন। তবে লাস্টের দিকে একটু ছক্কা হয়েছিল, 4 হয়েছিল। প্রথম বলটি কী হয় দেখা যাক। রংপুরের ব্যাটার আজকে কিছু করতে পারে কিনা। বোলিংয়ে দুর্দান্ত বোলিং করেছে, বলতে না বলতে প্রথম বলটি কিন্তু তুলে মারতে গিয়ে আউট হয়ে গেলেন। ও খলিল ক্যাপ্টেন, তিনি আউট হয়ে গেলেন। প্রথম বলটা তিনি তুলে মারতে গিয়েছিলেন, ওই লং অনে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে ধরা পড়ে গেলেন। মাথা নিচু করে আস্তে আস্তে প্যাভিলিয়নের পথ ধরছেন পরবর্তীতে নতুন ব্যাটার সাকিব আল হাসান, তিনি নেমে পড়েছেন। রাজশাহীর বলাররা অবশ্যই চাইবে আজকের ম্যাচটা জেতার জন্য, এবং রংপুরও চাইবে ম্যাচটা জেতার জন্য, কারণ দুজনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, দু দলের জন্যই। কারণ আবার উইকেট। রংপুর কি করছে রংপুর এই সিজনে, কেন এরকম হচ্ছে রংপুরের জানি না আসলে। তারা ব্যাটিং বিধ্বস্ত এবং ব্যাটিং বিপর্যয়, এভাবে ধাক্কা, শুধু একের পর এক ধাক্কা খাচ্ছে প্রতিটা ম্যাচে। দুটি উইকেট হারিয়ে দিয়েছে, রানের খাতা খুলেছে এখন 3 রান, 2 উইকেট হারিয়ে। ও বলতে না বলতে আরো একটি উইকেট, 3 রানে 3টি উইকেট নেই রংপুরের। কি হচ্ছে, কি করছে রংপুর? খুবই রংপুরের জন্য দুঃখের বিষয় যে তারা আজকেও ম্যাচ থেকে জিততে পারবে না। দেখা যাক। 1টি রান নিয়ে নিয়েছেন চমৎকারভাবে, 1টি রান 4-এ পৌঁছে গিয়েছে, 3 উইকেট হারিয়ে রংপুর। শেখ ফয়সাল 3 উইকেট হারিয়ে রংপুর। রাজশাহী কিন্তু তারা দুর্দান্ত ব্যাটিং করেছিলেন শুরুর দিকে, এবং পরবর্তীতে উইকেট পড়ার পরেও তাদের একজন ব্যাটার তিনি হাফ সেঞ্চুরি করেছেন তার মাধ্যমে, তার হাত ধরে এবং অন্যদের মাধ্যমে এতটুকু গিয়েছে 183 করতে সক্ষম। 8 উইকেটে নির্ধারিত 12 ওভারে সেই টার্গেট তারা করতে নেমে রংপুর এখনই ব্যাটিং বিপর্যস্ত তাদের হয়ে গিয়েছে। 12 রানে 3টি উইকেট নেই। দ্বিতীয় ওভারের প্রথম বলটি থেকে 4টি রান, এক্সিলেন্ট কাভার ড্রাইভ, সপাটে কাভার ড্রাইভ করেছেন এবং বিবেস্টার কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে ফিল্ডারকে বিট করে সীমানার বাইরে, ফিল্ডার দূরে গিয়ে থামাতে পারলেন না। পরবর্তী বল দেখা যাক ছক্কা ছাড়া কিছু একটা হয় কিনা। রংপুর অবশ্যই চাইবে আজকের ম্যাচটি জেতার জন্য, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ। দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গিয়েছে, প্রত্যেকটি ম্যাচে ইম্পর্টেন্ট প্রত্যেকটি দলের জন্য। ও বলতে না বলতে পরবর্তী বল সীমানার বাইরে, 4টি রান, ডিপ মিড উইকেটের মাঝখান দিয়ে ফিল্ডারকে ফাঁকি দিয়ে সীমানার বাইরে। ফিল্ডার তাকিয়ে দেখছেন, ব্যাটার শুধু দেখে শুনে অন ড্রাইভ করেছিলেন সেই বলটাকে একদম জায়গায় দাঁড়িয়ে। এর আগের বলটিও কিন্তু চাপ হারিয়েছিলেন, জায়গা ছেড়ে স্টাম্প ছেড়ে দিয়েই একদম সোজা সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছে। রোমান, তিনি দেখা যাক দলের জন্য কিছু করতে পারেন কিনা। শাহেদ আলী, তিনিও কি করতে পারেন দেখা যাক। 5টি রান, এই ওভারটা কিন্তু এক্সপেন্সিভ হচ্ছে, দেখা যাক কি হয়। শিবা চক্রবর্তী তিনি চলে এসছেন, চমৎকারভাবে বোলিং করছেন কিংসের। রংপুরের কি হয় আজকে দেখা যাক। এমডি খলিলুর, তিনি কিছু করতে পারেননি আজকে। প্রথম বল থেকে হয়তো মারমুখী হয়ে খেলতে গিয়েছিলেন, তবে আউট হয়ে গেলেন। পরবর্তীতে আরও 2টি উইকেট পরে ও বলতে না বলতে আরও একটি 5, চমৎকারভাবে কিন্তু এই ওভারটাকে তারা টার্গেট করেছে। বিগ একটি ওভার হয়ে গিয়েছে অলরেডি। 18 রানে একটি ওভার করে ফেলছেন দ্বিতীয় ওভারটি, যেখানে 8 রানে 26, 3 উইকেট হারিয়ে রংপুর রাইডার্স। ও তুলে দিয়েছিলেন ডিপ মিড উইকেটের উপর দিয়ে হাঁকাতে গিয়েই, হয়তো লেগ সাইড অফ সাইডে খেলতে গিয়েছিলেন, কিন্তু সেটা সোজাসুজি ফিল্ডারের হাতে চলে যায় বলটি এবং আউট হয়ে গেলেন। 4 উইকেট পড়ে গিয়েছে রংপুরের। 26 রানের মাথায় ব্যাটিং বিপর্যয়, কিন্তু রংপুরের জন্য একটার পর একটা ধাক্কা প্রতি ম্যাচেই। তারা কিছু করতে পারছে না এই সিজনে, জানি না তাদের জন্য তারা এভাবে কেন হচ্ছে। প্রত্যেকটি ম্যাচেই কিন্তু তারা চেষ্টা করলেও জিততে পারছে না। ব্যাটিংয়ের ক্ষেত্রে, বোলিংয়ের ক্ষেত্রে বোলিং মার খাচ্ছে, আজকেও খেয়েছে। ব্যাটিং তেমন একটু কিছু করতে পারছে না। পরবর্তী বল
ডট বল খেলেছেন, শেষ বলটি দুবার শেষে 26 তাদের রান, 4 উইকেট। প্রথম বল থেকে 3টি রান নিয়ে নিয়েছেন। দেখা যাক, রাজশাহীও কিন্তু প্রথম দিকে অনেকটাই ব্যাক ফুটে গিয়েছিল, উইকেট চলে যাচ্ছিল, পরবর্তীতে চমৎকারভাবে কামব্যাক করে 183 করতে সক্ষম হয়। 184 রানের টার্গেট দিয়েছে রংপুরকে। বিশাল টেস্ট বলা যায়, চ্যালেঞ্জিং, তবে রংপুর তারা উইকেট হারাচ্ছে। পরবর্তী বল থেকেও 2টি রান, অবশ্য দেখে শুনে খেলছেন, এখন কিছু করার নেই, আসলে দেখে শুনেই খেলতে হবে যেহেতু উইকেট পড়েছে। পরবর্তীতে 1টি রান নিয়ে নিয়েছে। প্রতিবারে অনেক রান করে দরকার, তবে দেখা যাক কি হয়। 31 বলতে গিয়েছে 3 বল থেকে, 4 নম্বর বল থেকে 5টি রান অসাধারণভাবে ড্রাইভ করে দিয়েছেন। 5টি রানের জন্য বল সীমানা বাইরে, যেহেতু এটা হ্যান্ড ক্রিকেট, বাই 4 হবে না, এখানে 5টি রান জিততে হবে ব্যাটারের খাতায়। পরবর্তীতে 2টি রান, চমৎকার একটি ওভার করছেন এবং বলতে না বলতে 3টি রান, 43, 4 উইকেট হারিয়ে। রাজশাহী রংপুর দুজনেই কিন্তু একই রানে ছিলেন, হয়তো 43-এ ছিলেন রাজশাহী, কিন্তু উইকেটের দিকে রংপুর অনেকগুলো উইকেট পড়ে গিয়েছে। পরবর্তী প্রথম বল থেকে 5টি রান, 48-এ পৌঁছে গিয়েছে, 4 উইকেট হারিয়ে। 3 ওভার 1 বল। নতুন বলার এসছেন, ব্যাটাররা কিন্তু চমৎকারভাবে একটা পার্টনারশিপ করবার চেষ্টা করছে এবং সেট হতে হবে যে কোনো একজনকে অবশ্যই, এবং ধরে খেলতে হবে, এটা হচ্ছে কথা, না হলে কিন্তু সমস্যা, উইকেট পড়ে যাচ্ছে। পার্টনারশিপ করতে হবে, দেখা যাক কতটুকু কী হয়। বল করলেন, ব্যাটার দেখে নিচ্ছেন। এর আগের বলে ডট বল খেলেছেন, তারা ডট বলে খেলছেন, 1টি রান নিয়ে নিয়েছেন। আরো একটি উইকেটের পতন, 52 রানের মাথায় 5ম উইকেটের পতন। 52 রানের মাথায় 5ম উইকেটের পতন রংপুরের 5টি উইকেট নেই 52 রানে, খুবই দুঃখের বিষয়, হতাশাজনক। ভেবেছিলাম চমৎকার একটি দারুণ একটা ম্যাচ হবে, তবে রংপুর সেটা উপহার দিতে পারছেন না, নিয়মিত উইকেট হারাচ্ছে, কিছুক্ষণ পরপরেই পার্টনারশিপ হলেই উইকেট পড়ে যাচ্ছে। প্রীতম মণ্ডল 3 ম্যাচের নতুন ব্যাটার প্রীতম মণ্ডল 3টি রান নিয়ে নিয়েছেন। 55, 4 ওভার শেষে রংপুরের 5টি উইকেট নিয়ে 8 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। বলতে না বলতে আরো একটি উইকেটের পতন, 6 উইকেট হারিয়ে ফেলেছে অলরেডি। 55 রানের মাথায় রংপুর রাইডার্স, কি হচ্ছে? রংপুর আস্তে আস্তে ব্যাট টুটে যাচ্ছে, জানি না কতটুকু তারা যেতে পারবে। রাহিম খান তিনি চমৎকার বোলিং করছেন, 8টি রান দিয়েছেন, 4টি উইকেট পেয়ে গিয়েছেন এবারেও প্রথম বল থেকে। দ্বিতীয় বলটি কী করেন দেখা যাক, নতুন ব্যাটার নেমেছেন, 3টি রান নিয়েছেন। পরবর্তীতে 58, 6 উইকেট হারিয়ে 60-এ পৌঁছে গিয়েছে 4 ওভার 3 বলে খেলা শেষে রংপুর রাইডার্স। পরবর্তী বল, রহিম খান 5 উইকেট, 5টি উইকেট নিয়ে নিয়েছেন, অসাধারণ। শেখ ফয়সাল তিনি নেমে পড়েছেন নতুন ব্যাটার হিসেবে, 7টি উইকেট নেই। রংপুর কেন এই ম্যাচ তারা জিততে পারছে না? আর হচ্ছে শেখ ফয়সাল এসে কিন্তু 4 হাঁকিয়ে দিয়েছেন পরবর্তী বল থেকে। রহিম খান তিনি চমৎকার বোলিং করছেন, রহিম খান তিনি 5টি উইকেট নিয়েছেন, 20 রান দিয়ে 2 ওভারে 5টি উইকেট, সত্যি অসাধারণ বোলিং করেছেন, বোলিং পারফর্ম। এবং খলিলুর এবং শেখ ফয়সাল কি করতে পারে দেখা যাক। 7টি উইকেট হারিয়ে ফেলেছে অলরেডি রংপুর। 72, 7 উইকেট হারিয়ে রংপুর রাইডার্স। শেখ ফয়সাল এবং খলিলুর তিনি প্রথমেও কিছু করতে পারলেন না, দ্বিতীয়বারও এসে কিছু করতে পারলেন না, 3 রান করে ফেরত যাচ্ছেন আবারও। 8টি উইকেট নেই 72 রানের মাথায় রংপুর রাইডার্স।
রংপুর আসলে কি করছে এবার? আমি বারবার বলছি যে এই টুর্নামেন্ট তাদের জন্য হয়তো কিছু হয়ে আসেনি, তবে আরো একটি উইকেটের পতন। রংপুর তারা শুধু মার মুখী হয়ে খেলতে খেলতে আউট হয়ে যাচ্ছেন। তারা আসছেন আর যাচ্ছেন, একের পর উইকেটে আসছেন, একের পর এক করে যাচ্ছেন। পরবর্তী লাস্ট উইকেটটা কি হয় দেখা যাক। 72 রান, 75 9 উইকেট হারিয়ে বলতে না বলতে সর্বশেষ উইকেটটিও পড়ে গিয়েছে। 75 রানে অল আউট। 108 রানের বিশাল একটা জয় পেয়েছে রাজশাহী কিংস। কংগ্রেচুলেশন রংপুর। তারা এই ম্যাচটাও জিততে পারলো না। আসলে কি করলো, কি হলো, কি থেকে কি হয়ে গেল। মনে করেছিলাম 184 তারা চেঞ্জ করে জিতবে বা চেষ্টা চালাবে, কিন্তু হলো না। সবাই আসছেন আর গেলেন, কেউ তেমন একটা রান করতে পারেননি। এবং রাহিম খান তিনি চমৎকার বোলিং করেছিলেন, তিনি অসাধারণ বোলিং করেছিলেন। প্লেয়ার অফ দ্য ম্যাচও তিনি পেয়ে গিয়েছেন, সেটার দাবিদার। অসাধারণ ব্যাটিংও হতে করেছেন এবং বোলিংয়ে। তবে রংপুরের জন্য বেস্ট অফ লাক। তারা 8টি ম্যাচ হেরেছে, পয়েন্ট টেবিলের একদম নিচে চলে গিয়েছে। রাজশাহী একটু এগিয়ে এসেছে। যাই হোক, গতকালকে খুলনা এবং বরিশালের ম্যাচটাও কিন্তু অসাধারণ ছিল। সেখানে কিন্তু আমার ফাইটিং একটা হয়েছিল, তবে সেখানে খুলনা জিতেছে। আজকে রংপুর দেখলাম না তাদের কোনো কিছু ফাইটিং করা বা কোনো কিছু করার মতো। তারা আগ্রাসী ব্যাটিং, মানে যেটা এই ব্যাটিং করতে এসে তারা হয়ে গিয়েছে। বারবার আসছেন এবং যাচ্ছেন, হয়তো কিছু রান করেন এবং একজন করেন, আউট হয়ে যাচ্ছেন, আরেকজন আসছেন, চলে যাচ্ছেন। সেভাবেই এলেন এবং গেলেন, সেভাবেই হয়েছে রংপুরের ব্যাপারটা আজকে। যাই হোক, আমি পুরা ম্যাচের আজকের যেই স্কোর কার্ড সেটা আমি একটু বলবার চেষ্টা করছি। প্রথমে রাজশাহী, তারা 8 উইকেট হারিয়ে নির্ধারিত 12 ওভারে 183 করেছে। রুদ্র রহমান তিনি 19 রান করেছিলেন। আজিম তিনি 41 রান করেছিলেন। চমৎকার ব্যাটিং দেখিয়েছিলেন তিনি, চমৎকার একটা পার্টনারশিপ হয়েছিল তাদের মধ্যে। তিনি 19 রান করেছিলেন প্রথমে এসেই। মিলিছে ধোনি খান। পরবর্তীতে হাফিজ রহমান তিনি কিছু করতে পারেননি, 1 রান। নয় রান করেছিলেন রাহিম খান, তিনি কিন্তু উইকেট পেয়েছেন অনেকগুলি, 5টি উইকেট নিয়েছেন তার। শিবা চক্রবর্তী তিনি কিছু করতে পারেননি আজকে। চমৎকার একটি ইনিংস খেলেছিলেন শেষে, মানে দ্বিতীয়বারের মতো নেমে ধোনি খান স্টার। তিনি 21 বল থেকে 53, অর্থাৎ 53 রানের একটি চমৎকার ইনিংস খেলেছেন। তার হাত ধরে কিন্তু এতটুকু গিয়েছে ব্যাটিং বিপর্যয়ের পরেও রাজশাহী কিংস। তবে দেখা যাক। মোহাম্মদ আজিম তিনি দ্বিতীয়বারে 15 করেছেন। রুদ্র রহমান তিনি নট আউট ছিলেন 7 রান করে। রহিম খান দ্বিতীয়বারে তেমন কিছু করতে পারেননি, 4। পরবর্তীতে রহিম খান তিনি পরবর্তীতে 15 রান করেছিলেন। প্রথম উইকেট পরে 32 রান, দ্বিতীয় উইকেট 66, 74, 82 ভাবে উইকেট পড়েছিল। শেখ ফয়সাল তিনি বোলিং। খলিলুর তিনি কোনো উইকেট পাননি 36 রান দিয়ে। শাহিদ আলী তিনিও কোনো উইকেট পাননি 36 রান দিয়ে 2 বারে। 4টি উইকেট পেয়েছিলেন এসএসএন রোমান, তিনি 3 ওভারে 37 রান দিয়ে।
সাকিব আল হাসান তিনি কোনো উইকেট পাননি। 3 উইকেট পেয়েছেন শেখ ফয়সাল 25 রান দিয়ে। 1 উইকেট পেয়েছেন 28 রান দিয়ে প্রীতম মণ্ডল। রংপুর রাইডার ব্যাটিংয়ের কথা কি বলবো, ব্যাটিং 5 ওভার 5 বলে তারা 75 রান করে অল আউট হয়ে যায়, তেমন কেউ কিছু করতে পারেন। প্রথম উইকেটের পতন 1 রানের মাথায় খলিলুল। শেখ ফয়সাল তিনি আউট হয়ে গেছিলেন প্রথম দিকেই, প্রথম বলে। রহিম খানের বলে সাকিব আল হাসান আউট হয়েছেন, আরও 1 উইকেট। তবে আশা দেখালেও কিছু করতে পারেননি এমডি রহমান, তিনি 61 রান করেছিলেন, 14 রান করেছিলেন। 9 রান করেছেন সাকিব দ্বিতীয়বার, তিনি কিছু করতে পারেননি। পরবর্তী খলিলুল তিনি দ্বিতীয়বারও কিছু করতে পারেননি, 3 রান করেন। শেখ ফয়সাল দ্বিতীয়বারে তেমন কিছু করতে পারেননি, 12 রান করেন। শাহিদ আলী দ্বিতীয়বারেও কিছু করতে পারেননি। নট আউট ছিলেন এমডি রহমান। এ হচ্ছে বোলিং। প্রথম উইকেটটি 0 রানে, দ্বিতীয় উইকেটটি 0 রানে, 3 রানের মাথায় 3 উইকেট, 4 উইকেট 26 রানে। বান্ন রানে 6 উইকেট এবং 52 রানে 5 উইকেট, 55 রানে 6 উইকেট, 60 রানের 7 উইকেট। পরবর্তীতে 1 করে উইকেট সবগুলো করে গিয়েছে রংপুরের এবং 20 রান দিয়ে 5টি উইকেট নিয়েছেন রহিম খান। অসাধারণ খেলেছেন রহিম খান, তিনি চমৎকার বোলিং এবং প্লেয়ার অফ দ্য ম্যাচটাও তিনি হয়েছেন। শিবা চক্রবর্তী 1 উইকেট পেয়েছেন 8 রান দিয়ে। মিনি সেকেন্ড ধোনি খান তিনি পেয়েছেন কোনো উইকেট পাননি, 7 রান দিয়ে। 12 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন মোহাম্মদ আজিম। 3 উইকেট পেয়েছেন রুদ্র রহমান, অসাধারণ লাস্টে এসে উইকেট নিয়ে নিয়েছেন 3টি উইকেট। এ ছিল আজকের ম্যাচের সকল আপডেট। 108 রানে একটি বিশাল একটা জয় কিন্তু পেয়েছে রাজশাহী কিংস, অসাধারণ, একেবারে মানে দুর্দান্ত, দেখার মতো এক্সিলেন্ট। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সকলকে। আজকে বিদায় নিব, তার আগে বলি আসলে রাজশাহী কিংসের যে মিলি সেকেন্ড ধোনি খান তিনি চমৎকার একটা পিককে আঁকিয়েছিলেন, তবে রংপুরের গুলি তেমন কিছু করতে পারেনি। মোহাম্মদ আজিম তিনি চমৎকার একটি ইনিংস খেলেছেন, সবাই ছোটোখাটো করে একটা ইনিংস খেলেছেন, কিন্তু রংপুরের কোনো ব্যাটারে তেমন একটা ইনিংস খেলতে পারেনি। তবে 31 রান, 31 রানের একটা ইনিংস আছে, 14 বা এরকম অনেকগুলো ইনিংস আছে, তবে ভালো মানে 40-45 এরকম কেউ রান করতে পারেনি। তো শেষ পর্যন্ত সব মিলিয়ে 75 রান অল আউট হয়ে যায় 5 ওভার 5 বলে রংপুর রাইডার্স। রাজশাহী কিংস তারা দুর্দান্ত একটা জয় পেয়ে যায়। এ হচ্ছে বিষয়। কংগ্রেচুলেশন রাজশাহী টিম এবং রংপুরকেও কংগ্রেচুলেশন। সামনের ম্যাচগুলো তারা কী করে দেখা যাক, তবে কোয়ালিফায়ার যে সেটাই জানি না আসলে কী হয়। ঠিক আছে, আর আগামীকাল আরও ম্যাচ রয়েছে আগামীকাল, সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি এসএমসিয়াম। আর চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। বাংলার মাঠে বাজে ঢং, ঢাকার প্রাণ লালবাগের ঘন, চট্টগ্রামের সাগর পুরায়োজন, পুরান রাজশাহীর সিলেটের চা, বরিশালের নদী কুয়াকাটা, খুলনার সুন্দরবন, রংপুরের মাঠ, ময়মনসিংহের মধুপুরে দারুণ